দেওয়ার কিছু নাই, বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই। সব কথার শেষ কথা, এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে নামাতে হবে। শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুনানি আছে, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন উপদেষ্টা আসিফ। নাগরিক সেবাদানে বাধা দেওয়ার অভিযোগ এনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। আসিফ মাহমুদ বলেন, ইশরাক হোসেন অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। ইশরাক হোসেন নেতা কর্মীদেরকে নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন। তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থা যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আসিফ মাহমুদ। এই একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে। এদিকে দুদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন ইশরাক হোসেন। সিটি কর্পোরেশনের যেসব সভায় তিনি অংশ নিচ্ছেন সেগুলোর ব্যানারে তাকে মাননীয় মেয়র হিসাবে সম্বোধন করা হচ্ছে। এসব সভা আবার সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের ভেতরে অবস্থিত মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন যেভাবে শপথ ছাড়াই নগর ভবনে মেয়রের ভূমিকায় বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন, আইনগতভাবে তা তিনি পারেন না। যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে, সেটার যে মামলা ছিল সেই মামলায় উল্লেখ্য, মেয়র হিসাবে এখন পর্যন্ত শপথ নিতে না পারলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মত বিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ওই সভায় ব্যানারে লেখা ছিল, পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভা। সিটি কর্পোরেশনের প্রায় 70 জন পরিচ্ছন্নতা পরিদর্শক এই সভায় অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির সাবেক কয়েকজন কাউন্সিলর। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে প্রায় 2 ঘন্টা এই সভা চলে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।